হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের নতুন গল্প শোনাতে এসে গেছি। এই শীতের রাতে তোমাদের আমি গরম গরম গল্প শোনাব। তো চলো শুরু করি। একদিনের সকালের কথা। আমি স্বামীকে ডাকতে গেলাম। বললাম, হেই, কোথায়? তুমি উঠে পড়ো এবার। কিন্তু উনি আমার কথায় না উঠে আমার হাতটা ধরে বিছানায় টেনে নিয়ে বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমের ঘুরিয়ে গালে চুমু খেতে লাগলেন। আমি বললাম, আরে দরজা খোলা আছে, ছাড়ো, কেউ এসে যাবে। সে আলসে মুখে বলল, আসুক, তাতে আমার কি, আমি আমার বউকে আদর করছি। এই বলে কাছে টেনে নিয়ে আরো জোরে জোরে চুমু খেতে লাগল। আমি বললাম, এই তো কাল রাতে এত আদর করলে, উঠো এবার, বের হতে হবে। ওকে কথাগুলো বলার পর জোর করে ওকে উঠিয়ে দিলাম। ও ঘুম ঘুম চোখে বলল, ধুর বাবা, ভালো লাগে না, চাকরি ছেড়ে দিতে হবে এবার। ওর কথাটা শেষ করতে দিলাম না। ওর হাতটা ধরে টেনে নিয়ে বললাম, যাও, ফ্রেশ হয়ে আসো, মায়ের টেবিলে ব্রেকফাস্ট সাজানো হয়ে গেল বোধহয়। সে ঘুম ঘুম চোখে উপরের বাথরুমের দিকে চলে গেল। আমি দেখিয়ে এলাম কিছু ভুলে গেলাম নাকি ব্যাগের মধ্যে। মিনিট 10 পরে বাথরুম থেকে ওর আওয়াজ হলো, ওই আমার শ্যাম্পুর বোতলটা একটু দিয়ে যাও তো। আমি শ্যাম্পুর বোতলটা নিয়ে বাথরুমের দরজার কাছে গিয়ে ঢোকা দিলাম। এবার সে আমার হাত সহ ধরে টেনে আমাকে বাথরুমের ভিতর নিয়ে গেল। তারপর দরজা লক করে আটকে দিল। ওকে বারণ করা চোখে বললাম, হেই, একদম ভালো হবে না কিন্তু, আমার গোসল করা হয়ে গেছে। সে বলল, ধরেছি কি ছাড়ব বলি। এই বলে সাবানের ফেনা ভর্তি গায়ে আমাকে জড়িয়ে ধরি। ঠিক এমন সময় মা উপরে উঠে এসে ছেলে বৌমা কাউকে দেখতে না পেয়ে ডাক দিল, বাবা, বৌমা কই তোরা? আমি রাগের কণ্ঠে তাকালাম। বললাম, তোমার জন্য ভিসে গেলাম, এখন মাকে কি জবাব দিই? সে একটু এমন নাথুর বান্ধা। সে বলল, ঘুম থেকে উঠার সময় একটু আদর করতে দিলে এখন কি আর এমন হতো? তখন আদর করতে দাও নাই, এখন দিতেই হবে। আমি বুঝলাম সে আমাকে ছাড়বে না। হুট করে তাকিয়ে একটা চুমু দিয়ে আমি শাশুড়ি মাকে আওয়াজ দিলাম, মা, আমি বাথরুমে আছি। মা বলল, ছেলে কোথায়? আমি এখন কি জবাব দিই? মিথ্যা কথা বললাম। জি মা, আপনার ছেলে মনে হয় দাঁত মাজতে মাজতে বাইরে চলে গেছে। শাশুড়ি মা নিচে খোঁজাখুঁজি করে দেখল, কই খোকা বাইরে গেল, আমি দেখলাম না তো। এরপর শাশুড়িমা বলল, যাই হোক, আমি গিয়ে জলখাবার সাজাচ্ছি, তুমি চলে আসো। শাশুড়িমা নিচে চলে যাওয়ার আওয়াজ পেয়ে আমি ওকে বললাম, তোমার জন্য আমার আবার শাশুড়ি বদলাতে হবে, বাড়তি খাটনি। সে হাসতে হাসতে বলল, যেমন কর্ম তেমন ফল। আমি বাথরুম থেকে বের হয়ে এসে নতুন একটা শাড়ি বের করে পরতে আরম্ভ করলাম। ঘরের বন্ধ দরজার ফাঁক দিয়ে এদিক ওদিক তাকিয়ে এসে বলল, কই, তুমি খোলো তাড়াতাড়ি। আমি এলোমেলো শাড়ি বুকে জড়িয়ে ধরিয়ে আর এক হাতে দরজা খুলে দিলাম। সে ঘরের ভিতর ঢুকে আবার দরজার সিটকানি লাগিয়ে দিল। তারপর আমি দাঁড়িয়ে আছি। ও আমার পিছন থেকে জড়িয়ে ধরে আমার ভিজা চুলে মুখ খুঁজে দাঁড়িয়ে আদর করতে লাগল। তারপর আমি বললাম, তুমি এমন করতেছ, জলদি জলদি বের হও না, কয়টা বাজছে মনে আছে তোমার? সে বলল, এই খুন ছুটিময় জীবন ভালো লাগে না, জীবনটা শেষ হয়ে গেল। আমি এবার হাসি মুখে বললাম ওকে, ঠিক আছে, যত বেশি ছুটি পাবে তত বেশি আমায় জ্বালাবে, এবার ঠিক আছে। সে বলল, ধর বিয়ের পর না হয় একটু ঝগড়া করলাম, খুন ছুটি করেই একসাথে থাকলাম। আমি তার কাঁধে হাত রেখে বললাম, সব হবে একদিন, আমাদেরও দেখিও, আর কয়েকদিন ধৈর্য ধরো। এবার আমি তার হাত ধরে বললাম, আবার কবে ছুটি নিবে বাড়ি আসার জন্য? সে আমায় বলল, জানোই তো, বেসরকারি জব, ছুটি চাইলে কি ছুটি পাওয়া যায়? জলখাবার খেয়ে বাবা মাকে বিদায় দিয়ে দুজনে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। সে কলকাতা চলে যায় আর আমি বর্ধমান। দুজনে দুই প্রান্তে থাকি। একদিনের ছুটি পেয়ে দুজন দুজনের খুব কাছে যাওয়া হয়। যাওয়ার পথে সে আমাকে বলল, সত্যি না, তোমায় ছাড়া আমার থাকতে ইচ্ছে করে না, একা একা চাকরিটা করি, যদি দুজনের চাকরি এক জায়গায় হতো। আমি বললাম, কপালে নেই, কি আর হবে। তার মনটা ভার হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর হাতঘড়িটা দেখে আমি বললাম, আমাকে 8টা রেলওয়েটা ধরিয়ে দিও, নয়তো পৌঁছাতে দেরি হয়ে যাবে।
দেরি হলে সেই বসের মেজাজ শুনতে হবে আবার। সে বলল, তো চাপ নেই, ধরিয়ে দিব। হাতে সময় আছে 10 মিনিট, তার আগেই তোমাকে স্টেশনে নামিয়ে দিব। তারপর গাড়িটা এক সাইডে করে জানালা বন্ধ করে শুরু করল তার ভালোবাসা। ইচ্ছে মতো সে আমাকে আদর করতে লাগল। এতে বেশ কিছু সময় চলে যাওয়ার কারণে 8টার ট্রেনটা মিস হয়ে গেল। তবে চিন্তার বিষয়টা কোথায় যেন হারিয়ে গিয়েছিল। সে আমাকে রেখে কিছুক্ষণ পরই চলে গেল। পরের ট্রেনের অনেকক্ষণ পর পরবর্তী ট্রেন আসলো। আমার বর্ধমান পৌঁছে অফিস ধরতে প্রায় 12টা বেজে গেল। অফিসে পাটা রাখলেই বুকটা ধুরধুর করতে লাগল। এবার বস গরম মেজাজ দেখিয়ে কথা শোনাবে। কিন্তু অফিসে ঢোকার সাথে জানতে পারলাম বস কয়েকজনের সাথে মিটিংয়ে বসেছে। কিন্তু মিটিংয়ের খবরটা আমি জানতাম না। যখনই ফোনের ইমেলটা চেক করলাম, দেখলাম আগের দিন রাতেই বস মিটিংয়ের জন্য মেসেজ দিয়ে রেখেছে। কি আর করব, অফিসে কাজ করতেছে। মিটিং শেষ হতেই বস যখন আমাকে ডেকে পাঠালো, তখন আমি ভাবলাম মনে হয় আমার কপালে দুঃখ আছে। কিন্তু বসের ঘরে যেতেই বস নরম কণ্ঠে বলল, আমাদের কলকাতাতে নতুন একটা শোরুম খুলবে, তুমি কি যাবে? আমি তো মহা খুশি। আমার স্বামীর সাথে একসাথে খেলতে পারবো এই ভেবে। পরবর্তীতে কলকাতায় কি হলো তা জানতেই থেকো। আজকের গল্প কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। ধন্যবাদ। এই মায়ার বাঁধন ছিন্ন করিয়া যে গেছে চুলিয়া, তার লাগিয়া কান্দা কিলা চোখের জলে ভাসিয়া। এই মায়ার বাঁধন ছিন্ন করিয়া যে গেছে রে চুলিয়া, তার লাগিয়া কান্দা কিলা চোখের জলে ভাসিয়া। জিত যাবার সে তো যাবি, আসবি না আর কভু ফিরে। যেত যাবার আবার সে তো যাবি, আসবি না আর কভু ফিরে। যতই রাখি বান্ধিয়া, যতই রাখি বান্ধিয়া, এই মায়ার বাঁধন ছিন্ন করিয়া যে গেছে রে চলিয়া, তার লাগিয়া কান্দা কিলা চোখের জলে ভাসিয়া। আদর সোহাগ দিয়াও চারি পারি না আটকাইতে, লোহার শিকল দিলেও কি সে থাকবে মনির ঘড়িতে। আদর সোহাগ দিয়াও চারি পারি না আটকাইতে, লোহার শিকল দিলেও কি সে থাকবে মনির ঘড়িতে। উড়াল দিবি উড়াল পঙ্খির মতো করিয়া, মতো করিয়া, এই মায়ার বাঁধন ছিন্ন করিয়া যে গেছি রে চলিয়া, তার লাগিয়া কান্দা কিলা চোখের জলে ভাসিয়া। আপন ভাইয়া পুপুকির ভিতরে রাখছিলাম তারি, তবু সে পর কুড়িয়া গেল আমায় ছিঁড়ে। আপন করিয়া বুকের ভিতরে রাখছিলাম তারি, তবু সে পর কুড়িয়া গেল আমায় ছিঁড়ে। উড়াল পঙ্খী মতো কুড়িয়া গেছে উড়িয়া, গেছে উড়িয়া, এই মায়ার বাঁধন ছিন্ন করিয়া যে গেছে রে চলিয়া, তার লাগিয়া কান্দা কিলা চোখের জলে ভাসিয়া। হয়তো তুমি কোনো একদিন আমারই খুঁজিবি, সেদিন তুমি এই আমারই খুঁজা পাইবা নারী। হয়তো তুমি কোনো একদিন আমারই খুঁজিবি, সেদিন তুমি এই আমারই খুঁজা পাইবা নারী। যাব আমি পরদেশে, যাব পরবারে, যেখান থেকে কেউ কোনো দিন ফিরা আসি নারী। হয়তো তুমি কোনো একদিন আমারই খুঁজিবি, সেদিন তুমি এই আমারই খুঁজা পাইবা নারী। কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনি, তুমি ছাড়া নাই কেউ আপনি না জগত মাঝি। কত ভালোবাসি তোমায় বোঝাবো কেমনি, তুমি ছাড়া নাই কেউ আপনি না জগত মাঝি। চাই না শুই না দুঃখ দিলা, আমারই যে ভোলা গেলা, চাই না শুই নাও দুঃখ দিলা, নিজের মতো করি, নিজের মতো করি। হয়তো তুমি কোনো একদিন আমারই খুঁজিবি, সেদিন তুমি এই আমারই
的苦家白巴那的，就莫提给就吃呀古，奥马的不拉不给，黑个巴鲁杜德克拉那杜米呀西呀奥马的，就莫提给就吃呀古，奥马的不拉不给，黑个巴鲁杜德克拉那杜米呀西呀奥马的，在那水那杜苦的啦，奥马的吉普拉给啦，在那水那杜苦的啦，你记得莫杜古里，你记得莫杜古里。会杜杜咪咕诺维个边闹马的苦吉比，是丁杜咪伊要马的苦家白巴那的。